হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। কাছের দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল সব বাসনপত্র বাইরে নিয়ে রাখলাম, আর এদিকে ভিতরে গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করলাম। তো 2-3 দিন হয়েছিল চুলাটা পরিষ্কার করা হয়নি, তাই আজকে ভাবলাম ফাইনালি চুলাটা একটু পরিষ্কার করি, ঘরের কাজটা যে একটু সেরে ফেলি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার চুলাটা পরিষ্কার হয়ে গেল। তো সব কটা বাইরে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এনেছি, আর শুধু ওই চুলাটা ঘরে ছিল, ওইটা ঘরে ধুয়ে পরিষ্কার করেছি। আজকে কাজ করব আর আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেটা আপনারা সবাই জানেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন চুলা পরিষ্কার করে ভাবলাম একটু চা খেয়ে নেই। তো চা খাওয়ার পরে রান্না বান্না করব। ভাবলাম আগে চাটা খেয়ে নেই, চা না খেলে আবার আমার মাথা ব্যথা ধরে যায়, তাই ভাবলাম আগে চাটা খাওয়া শেষ করি, তারপর না হয় কাজ করব। তো দেখতে পারছেন অলরেডি চা বসিয়েছি, চা পাতাও দিয়ে দিলাম। তো গুরুত্বপূর্ণ কথা হলো, একজন হাজব্যান্ড কতটা ভালোবাসলে তার বউকে এত সুন্দর সুন্দর উপহার দিতে পারে, যাদের হাজব্যান্ড আছে তারাই বুঝবে, আর যাদের বউ আছে ওই হাজব্যান্ডগুলাই বুঝবে। তো আমি মনে করি, আমার মনে হয় পৃথিবীতে সবচাইতে নিঃস্বার্থভাবে ভালোবাসে নিজের হাজব্যান্ড, তাছাড়া আর কেউই ভালোবাসে না। হোক না কেন মা বাবা, কেউই তোমার আপন না। জীবন মরণ সবই হচ্ছে হাজব্যান্ড, কারণ উনি কিন্তু একটা জিনিস চেয়ে দেখবে সবার কাছে, সবাই কিন্তু না করলেও ওই হাজব্যান্ড কিন্তু না করবে না, এটাই আমার বিশ্বাস। কারণ হচ্ছে, জানি না সবার ক্ষেত্রে এমন হয় কি না, কিন্তু আমার হাজব্যান্ড মাশাল্লাহ অনেক ভালোবাসে আমাকে। আর আমি যদি কিছু বলি, একদিন যদি বলি, তাহলে 1 বছর পরে হলেও ওইটা কিন্তু আমার শখটা পূরণ করে। তো তো সব হাজব্যান্ড কিন্তু এরকম না, অনেকে আবার আছে বউকে দেখতেই পারে না। তো মোবাইলে সবখানেই মাঝে মধ্যে তো দেখাই যায়, সব হাজব্যান্ডও ভালো না আর সব স্ত্রীরাও ভালো না। তো আছে আর কি, যে যার মতো। তো আমি আমার কথা বলছি, মাশাল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, আর সব সময় সে চায় আমি যেন রাজরানীর মতো হয়ে থাকি। তো সে আবার আরেকটা কথা, যদি একটা নোংরা কাপড় পরি তাহলে ও আমারে দেখতেই পারে না সব সময়, কিন্তু ও চায় আমি সুন্দরভাবে চলাফেরা করি, সুন্দরভাবে থাকি, সুন্দর সুন্দর ড্রেস পরি, ওইটাই চায়। প্রত্যেক বছর আবার ঈদ আসলে ও যদি 500 টাকার একটা শার্ট কিনে আমাকে দিবে 5000 টাকার একটা শাড়ি, ওইটাই ওর একটা নীতি। ও কিন্তু সব সময় আমার চেয়ে কম দামি পরতে চায়, কিন্তু আমি চাই ও আমার চেয়ে অনেক দামি পরুক, কিন্তু সে ওইসব চায় না। সে আমাকে বেশিরভাগই সব কিছু কিনে দেয়, আর আমাদের ছেলে মেয়েদের জন্য বেশি কেনাকাটা হয়। ও কিন্তু একটা কাপড় যদি কিনে তাহলে আমাদেরকে 3টা কিনে দেয়। তো আপনাদের হয়তো আরও বেশি কিনতে পারেন, কিন্তু আমাদের আর কি সামর্থ্য অনুযায়ী কথা বলছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল, আর এদিকে বাজার নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন বিস্কিট আনা হয়েছে, ডিম আর ডাল হচ্ছে, দুধের প্যাকেট, সব কিছু আর কি আনা হয়েছে, আলু মরিচ যতটুকু আর কি প্রয়োজন ততটুকু আনা হয়েছে। তো প্রতিদিন বাজার করা হয়, এই জন্য আর কি বেশি আনা হয় না। তো মোটামুটি প্রতিদিন আনা হয়, এই জন্য বেশি আনলে আবার নষ্ট হয়ে যায়। ধনে পাতাগুলো দেখতে পাচ্ছেন পচে গেছে, রাতে আনা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই ফুল গাছটা আজকে অলরেডি কাটা হয়েছে, আমার অনেক কষ্ট পেয়েছি এই গাছটা কাটায়। তো অনেক সুন্দর সুন্দর ফুল ধরতো, তাই আজকে ফাইনালি ওকে কাটা হয়েছে একটা ঘর বানানোর জন্য। ওই ঘরের পাশে ছিল এই গাছটা। তো দেখতে পারছেন ফাইনালি আমি কিন্তু রান্নার জন্য
ডেকচি বসিয়েছি, তো নিরামিষ রান্না করেছি। তো এখন একটু ডিম দিয়ে আলু রান্না করব, এক সবজি আবার আপনাদের ভাইয়া খাবে না, তো উনি আবার নিরামিষ খেতেও পছন্দ করে না, তারপরেও আমি রান্না করি কারণ আমি নিরামিষ খেতে ভালো লাগে আমার। আমি বেশি মাছ মাংস খেতে পারি না, তাই আজকে ডিম দিয়ে আলু রান্নাও করলাম। তো আমার রান্না কেমন হলো, ডিম রান্না কমেন্টসে জানাবেন। আর দেখতে পাচ্ছেন পাশের একটা দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য। মাশাআল্লাহ এই দোকানটা আমার কাছে অনেক ভালো লাগছিল, কোনো একটা জিনিস বাদ নেই, সব কিছু আছে। তো এটা ছিল আর কি অনেক আগের একটা ফুটেজ, তো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম, ভাবলাম আপনাদেরকে শেয়ার করি, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। দেখতে পাচ্ছেন তো আমি কি কি কিনলাম, কি কি আনলাম, আপনারা আমার সাথে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন একটা চেইন এনেছি, ওটা হচ্ছে 120 টাকা নিয়েছে দাম। তো চেইনটা আমার কাছে ভালো লাগছে সিম্পলভাবে। আমি আবার আর এই হাতের চুড়িগুলো আনছি, 2টা চুড়ি, আর এই পাউডারটা আনা হয়েছে, আর এই ব্রেসলেটটা। তো সবচেয়ে জনপ্রিয় একটা জিনিস সেটা হচ্ছে আমার একটা ড্রেস কিনা হয়েছে, আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে। তো আপনাদের সাথে আজকে ভাবলাম আমি কি বলবো, এত এত খুশি হয়েছি এত সুন্দর একটা ড্রেস দেখে। সুন্দর হোক আর না হোক, আমার হাজব্যান্ডের পছন্দ মাশাআল্লাহ অনেক সুন্দর, আমারও অনেক পছন্দ হয়েছে। তো দেখতে পারছেন ড্রেসটা কার কাছে ভালো লাগছে কমেন্টসে জানাবেন। আর বিশেষ করে এই ড্রেস যেমন তেমন ওই কালারটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তো আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ওইটার দাম কত, ওইটার দাম বেশি নেয়নি, 1200 টাকা নিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সালোয়ার আর ওড়না, আর ওইটা হচ্ছে একটা জামা। তো আমি আর কি বেশি কাপড় চোপড় কিনতে চাইনি, কারণ বাড়িতে অনেক কাপড় আছে, তো এখান থেকে কেনাকাটা করলে আবার নিতে অনেক অসুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জামা আমার হাজব্যান্ড কিনে দিয়েছেন। তো আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকবেন।